আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? ডালগুলো মাছটা আপা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছে, খেসারি ডাল। এখন এগুলো পেঁয়াজু বানানোর জন্য বেটে নিচ্ছে। বেশি মিহি করতে হবে না, একবার বাটলেই হবে, তাই না? আচ্ছা, আজকে বিকালের নাস্তা সব কিছু রেডি। এখানে ডাল বাটা হয়েছে, আর এখানে ছোলা সেদ্ধ করে রাখা হয়েছে, সাথে আলু দিয়ে। সেদ্ধ করতে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে, কারণ অনেক সময় ছোলাগুলো শক্ত থেকে যায়, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কাটা হয়েছে, ধনেপাতা আর টমেটো মাকসুদা আপা রেডি করে রেখেছে। আজকে বিকালের নাস্তা অনেক মজার হবে। এটা কিন্তু আমরা বিশেষ করে রোজার সময় রেগুলার খেয়ে থাকি, তবে এমনিও অনেক মজা লাগে। এই ছোলাটা কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছি, আর আজকে দুপুরে রান্নার পরে এটা সেদ্ধ করেছি। তো সব রেডি, একটু পরে আমরা আয়োজন শুরু করব। বিকেল হয়ে গেছে। বিকেলে নাস্তাটা আজকে অনেক মজার হবে। একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিতে হবে। সামান্য রসুন দিয়ে দিলেন আপা। আবার কেউ যদি রসুনটা পছন্দ না করো, তাহলে না দিলেও সমস্যা নেই, একটু সুগন্ধ হবে, এতটুকুই। এখন এটা মিডিয়াম হিটে রেখেই একটু ঢেকে রাখতে হবে। পানি সামান্যই দিতে হয়েছে। পানি কতটুকু লাগলো? 1 কাপের মতো। আচ্ছা, ডালে মশলাটা দিচ্ছেন। একটু রসুন দিল মাসুদা আপা। এবার কম করে 1 চামচ লবণ, আর হাফ চামচ হলুদ, আর পেঁয়াজ, কাঁচামরিচ দিতে হবে। পেঁয়াজটা একটু বেশি দিলে বেশি মজা হয়, যেহেতু নামটাই পেঁয়াজু। আর কাঁচামরিচও একটু বেশি দিলে বেশি মজা হয়, তবে এটা পুরোপুরি টেস্টের উপর ডিপেন্ড করছে। মরিচটা যে যেমন পছন্দ করো তেমনই দিও। আর একটু ধনে পাতা দিলে আরও মজা বেড়ে যাবে। এবার এগুলো ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে, যেন মশলা এবং অন্যান্য সব কিছু খুব ভালো করে মিশে যায়। প্রায় হয়ে আসছে, কারণ এগুলো তো আগেই সেদ্ধ করা আছে। এখন একটু টমেটো আর ধনেপাতা দিয়ে দিচ্ছে। এবার হালকা নেড়ে নামিয়ে ফেলতে হবে। ছোলাটা হয়ে এসছে। এই ডাল মাঝে মধ্যে খাওয়া ভালো, এটা কিন্তু প্রচুর ভিটামিন আছে এটাতে।
যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য সবচেয়ে ভালো, আর মজার তো অবশ্যই। আর রান্নাটাও অনেক মজা হয়েছে। পেঁয়াজ ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে পেঁয়াজও গোল করে তেলে দিতে হবে। এটাও আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। প্রচুর পরিমাণে আমিষ আছে এখানে। একটু ক্রিস্পি করে ভাজলে আমরা বেশি পছন্দ করি। আর ছোলার সাথে অনেক মজা, আর সাথে যদি মুড়ি পাওয়া যায় তাহলে কিন্তু আরও মজা। একসাথে অনেক বেশি দেওয়া যাবে না, উল্টাতে সমস্যা হবে, ভেঙে যেতে পারে। আর আগুনটা মিডিয়াম হিটে থাকলো। ছোলা একটা পিঠ হয়ে গেছে, আর আরেকটা পাশ ভাজা হচ্ছে। এরপর একটা একটা করে তুলে নিতে হবে, আর নামাজের পর ইনশাল্লাহ আমরা খাবো। এখানে রাখা আছে পেঁয়াজু ভাজা, আর এখানে আলু দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে ছোলা ভাজা। রেসিপিটা ফলো করলে তোমরা কিন্তু পুরোপুরি এভাবেই করতে পারবে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক ধন্যবাদ সবাইকে।